Player number 22. ঢাকা ক্যাপিটালস গত বছর ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিপিএলে। এসেই ঢাকাবাসীর অন্তরে জায়গা করতেও বেশি সময় লাগেনি তাদের। তবে মাঠের খেলায় অনেকটা হতাশ হয়েছে ঢাকার ভক্তরা। বিশেষ করে গত আসরে টানা হার দিয়ে শুরু, এরপর শেষ দিকে এসে 3টে জয়। ঢাকাবাসী তো বটেই, ফ্র্যাঞ্চাইজি হিসেবে হতাশ ছিল দলটির সাথে সংশ্লিষ্ট সবাই। প্রথম আসরের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার অবশ্য ঢাকা ক্যাপিটালসের পুরো নজর থাকবে মাঠের খেলায়। বিপিএল শুরুর আগে ঢাকাবাসীকে আশ্বস্ত করেছেন দলটির সিইও আতিক ফাহাদ। মানে আমরা মাঠের দিকে এখন বেশি ফোকাস করছি, এই কারণে দেখবেন প্রত্যেকটা সেগমেন্টে আমরা অল্টারনেটিভ কিছু প্লেয়ার রাখছি, সেটা আপনি টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, তো প্রত্যেকটা সেগমেন্ট এবার আমাদের মেইন ফোকাসটাই হচ্ছে খেলার দিকে। তো এবার ইনশাল্লাহ গত বছর যেই মানে ফ্যানরা যেটা হতাশ হয়েছে, এবার অতিরিক্ত খুশি হয়ে যাবে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ঢাকা ক্যাপিটাল সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে অ্যালেক্স হেলসকে। হেলস আইএল টি20তে ব্যস্ত থাকায় এই জায়গায় আপাতত ভাবা হচ্ছে আফগান তারকা গুরবাজকে। তবে আসরের শুরু থেকে তিনিও দলের সাথে থাকবেন কিনা তা নিয়ে আছে সংশয়। কারণ গুরবাজ অথবা অ্যালেক্স হেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আবার এখানে আরেকটু কনফিউশন আছে হচ্ছে আপনার পাকিস্তান আর শ্রীলঙ্কার একটা সিরিজ আছে, আপনারা হয়তো অবগত আছেন। তো কিছুটা আপনার যেমন পাকিস্তানের যেসব প্লেয়ারদেরকে নিয়েছে, হয়তো এনওসি মাঝখান দিয়ে কিছু ম্যাচ তারাও আবার অনুপস্থিত থাকতে পারে। আগেই জানানো হয়েছে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দলটির সাথে থাকছেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব আখতার। বিপিএল এর আগে প্রচারণা ও অন্যান্য কাজের জন্য একবার ঢাকায় আসছেন এই তারকা। তবে বিপিএল চলাকালীন দলটির সাথে ফিজিক্যালি থাকবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নয় ফ্র্যাঞ্চাইজি। আমাদের প্ল্যান আছে ওনাকে সিজনের সময়ও নিয়ে আসার, কিন্তু স্ক্যাজুয়ালের উপর বেস করে কখন আমরা আনতে পারি কি পারি না সেটা একটু কনফিউশন আছে। বিপিএলে এবার দেশি বিদেশি অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে তরুণদের মিশেলে দল সাজিয়েছে ঢাকা ক্যাপিটালস। সাথে গত আসরে তাদের প্রফেশনালিজম মুগ্ধ করেছে সবাইকে। নিজেদের দ্বিতীয় আসরে মাঠের খেলায় ঢাকা ক্যাপিটালস চমক দেখাবে সেই আশা রাখতেই পারেন ভক্ত সমর্থকরা। রেজাউল করিম, এখন, ঢাকা।